এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনের মেনু কি হয়েছে দেখাচ্ছি। এখানে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। খুব গাঢ় করে জাল করে নেব আমি। এখানে 1 লিটার দুধ আমি খুব গাঢ় করে জাল দেব, তো জাল দিচ্ছি। আর এখানে হয়েছে আমার রান্না হয়ে গেছে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি আলু ভেজে বাঁধাকপির তরকারি রান্না করেছি। আমি বাঁধাকপি নিরামিষভাবে দেখিয়েছি কিনা মনে নেই, তবে আমিষভাবে দেখিয়েছিলাম রেসিপি, নিরামিষভাবে। তারপর আমি বলে দিচ্ছি, মানে আমি তেজপাতা পাঁচফোড়ন সোমবারে দিয়েছি, আর আলুগুলি আর মটরশুঁটিগুলিকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। ভেজে নিয়ে তারপর পাঁচফোড়নের মধ্যে জিরে 2 চামচ, এখানে 1 কেজি পরিমাণের বাঁধাকপি আছে, 1.5 চামচ জিরে দিয়েছি। আর 1.5 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, দিয়ে আর 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা একই সাথে পেস্ট করে তারপর মশলাটাকে পাঁচফোড়নের সাথে কষিয়ে তারপর এখানে বাঁধাকপিগুলি দিয়ে দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে মজিয়ে তারপর ঢাকা চাপা দিয়েছি। তারপর আলুগুলি আর মটরশুঁটিগুলি দিয়ে আবারও একটু 5-7 মিনিট ঢাকা চাপা দিয়েছি। তারপর একটু পরিমাণ মতো চিনি অ্যাড করেছি আর গরম মশলা। আর আমি বাঁধাকপিতে একটু গরম মশলার মধ্যে কি বলবো, গরম মশলাতে তো এমনিতেই 1-2 দানা গোলমরিচ থাকে, আমি একটু বাড়িয়ে দিই। আর একটা বাঁধাকপির মধ্যে আমি 8-10টা গোলমরিচ দিই, দিয়ে গরম মশলা তৈরি করি। গোলমরিচ দিয়ে বাঁধাকপি রান্না করে খাবেন, 1-2টা দেবেন না, 8-10টা দেবেন। একটা বাঁধাকপির মধ্যে 8-10টা গোলমরিচ দেবেন, খুব টেস্ট হয়, এভাবে রান্না করবেন। গোলমরিচ অ্যাড করে গরম মশলা তৈরি করে তারপর দিয়েছি। আর 1 চামচ ঘি দিয়েছি, আর আধা চামচের মতো মিষ্টি দিয়েছি, দিয়ে এইভাবে রান্না করেছি। তো পুরো রেসিপিটাই আমি বলে দিলাম আমি কীভাবে নিরামিষ পদ্ধতিতে রান্না করি। এটা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর মধ্যে যায়, খুব ভালো মানায়, খুব টেস্ট হয়। বাড়িতে রান্না করবেন, আমার রিকোয়েস্ট হইল। আর এখানে রান্না করেছি মুগের ডাল, শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে, আর জিরে ফোড়ন আর একটু আদা থেতু করে দিয়ে তারপর আগে তো মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে আর একটু সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে তারপর জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মুগ ডালটাকে ছেড়ে দিয়ে ঢেলে দিয়েছি। দিয়ে তারপর নামানোর সময় একটু চিনি আর কি বলবো আধা চামচ